অনেক স্টুডেন্টরাই আছে তারা হয়তো আগের প্ল্যানটা করতে পারে না, তাই জন্যই হয়তো তারা একটু পিছিয়ে পড়ে। তাই তাদের জন্য এই ভিডিওগুলো রাখা, তারা যাতে পরবর্তী প্ল্যানটা ঠিকঠাক করতে পারে এবং তাদের যাতে পড়াশোনাটা এগিয়ে যায়। পড়াশোনাটা এগিয়ে গেলে আমাদের কি দরকার? আমাদের একটা আর্থিক সাপোর্টও দরকার। আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও অনেক আছে যারা আর্থিক সাপোর্ট করে ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাই জন্যই কিন্তু এই ভিডিওটা রাখা। ভিডিওটা পুরো দেখবে। ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে স্কলারশিপ নিয়ে আলোচনা করব এবং তার ক্রাইটেরিয়া অল ডিটেলসটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি জানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে স্কলারশিপের বিষয় নিয়ে আপডেটটা দেবো। আমার এর আগে ভিডিও গেছে যেখানে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিষয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করা যাচ্ছে, তার ফর্ম ফিল আপ অল ডিটেলসটাই কিন্তু আমি এর আগে ভিডিওতে রেখেছিলাম। ঠিক আছে, কারা করতে পারবে, কেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার এবং তার সাথে জানিয়েছিলাম কেমন পার্সেন্টেজ থাকা দরকার, কি কি ডকুমেন্টস লাগবে। এটা কিন্তু জেনে রাখবে যখনই তোমরা স্বামী বিবেকানন্দ এরকম স্কলারশিপের জন্য আপডেট করছো, তোমাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং একটা 60% মার্কস কিন্তু তোমাদের রাখতে হবে রেসপেক্টিভ তোমাদের সাবজেক্টে। ওকে, এবং এরপর এইচএস বা গ্র্যাজুয়েশনে কিন্তু পার্সেন্টেজটা ম্যাটার করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। এবং অল ডিটেলসটা জানার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওর মধ্যে কিন্তু আমি পুরো ডিটেলসটাই আলোচনা করে দিয়েছি। ওকে, ফর্ম ফিল আপ কিন্তু রানিং, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। ওকে, এর সাথে আজকে আমি যেই দুটো আরো স্কলারশিপের বিষয় নিয়ে আলোচনা করব তার আপডেটটা কিন্তু অবশ্যই আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখে নেবে। JN টাটা এন্ডাওমেন্ট স্কলারশিপ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী স্নাতক পাস ছাত্রছাত্রীদের লোন স্কলারশিপ দিচ্ছে টাটা ট্রাস্ট। পোস্ট গ্র্যাজুয়েশন বা পোস্ট ডক্টরাল বা ডক্টরাল পড়তে আগ্রহীরা আবেদন করতে পারেন। আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স তোমাদের কিন্তু অবশ্যই 45 বছরের মধ্যে থাকতে হবে। সমাপ্তি বর্ষের ছাত্রছাত্রীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। স্কলারশিপের পরিমাণ 10 লাখ টাকার মতো দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। দেখো এখানে অনলাইনটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মার্চ। ওকে, বিনোদন ডিসেবিলিটি স্কলারশিপ ফর গ্র্যাজুয়েশন উচ্চশিক্ষায় আগ্রহী উচ্চ মাধ্যমিক পাস দৈহিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে সরোজিনী দামোদরন ফাউন্ডেশন। মোট অন্তত 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে 2022-এ কোনো ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। প্রার্থীর বার্ষিক পারিবারিক আয় হতে হবে 4 লাখ টাকার নিচে। বছর প্রতি সর্বাধিক 60,000 টাকা দিতে হবে এবং দেখে এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জানুয়ারি, যেটা কি চলে গেছে অলরেডি। এইটা নিয়ে কিন্তু আমি অলরেডি আগেও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম স্কলারশিপে, তাও কিন্তু তোমাদেরকে একবার জানিয়ে রাখলাম। ওকে, দানিশ সিদ্দিকী জার্নালিজম স্কলারশিপ, যেটা সাংবাদিকতায় আগ্রহী ও আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে দানিশ ফাউন্ডেশন। আর যেটা কি তোমার স্নাতক কোর্সে পাঠরত বা স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। প্রার্থীর বার্ষিক পারিবারিক আয় হতে হবে 3.5 লাখ টাকার নিচে, 50,000 টাকা দেওয়া হবে সর্বাধিক এবং এটাও কিন্তু অনলাইনে করতে পারবে। এটারও শেষ তারিখ ছিল 31শে জানুয়ারি, কিন্তু এটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ডেটটা। একবার কিন্তু তোমরা অবশ্যই ওয়েবসাইটটা চেক করে নিও। তোমরা কিন্তু এবার কিন্তু ভিডিওগুলো ফলো রেখো। এর আগেও কিন্তু এই দুটো আমি স্কলারশিপ নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওর মধ্যে অন ভিডিও, এবং আজকে আমি তোমার সাথে এটা বিষয়টা পুরো শেয়ার করলাম। তোমরা একবার কিন্তু অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ট্রাই করতে থেকো। ওকে, যদি অ্যাপ্লাই করার এক্সটেন্ড করা থাকে ডেটটা, তোমরা অবশ্যই কিন্তু এক্সটেন্ড করে দিও। আর যেটা তোমাদের আমি আগেরটা জানিয়ে রাখলাম যে JN টাটা এন্ডাওমেন্ট স্কলারশিপ, সেটা কিন্তু অবশ্যই 15 মার্চ পর্যন্ত টাইম আছে। তোমরা কিন্তু অবশ্যই এটাতে অবশ্যই ট্রাই করো। ওকে, তাহলে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।